হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি। তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের চিংড়ি মাছ আনা হয়েছে। তো আর চিংড়ি মাছের তরকারি পটল আলু কুমড়ো দিয়ে তরকারি। তো পটল আলু কুমড়ো পেঁয়াজ রসুন আদা দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালারটা। জল দেবো, এই আমাদের হয়ে গেল জল দেওয়া। জল দিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তারপর চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। যেহেতু আমার মেয়ে চিংড়ি মাছ খায় না, তো তরকারিটা ওর জন্য নামিয়ে তারপরে চিংড়ি মাছটা দেওয়া হবে। দেখুন, তো এখানে একটু জল সেদ্ধ হবে। যেহেতু দেখতে পাচ্ছেন কালারটা কীরকম লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন আর বলবেন যে কেমন হয়েছে। লাইক করবেন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঙালিকে। তো নতুন নতুন মাঝে মাঝে আমি রেসিপি করি, তো আপনাদের দেখাবো। এর মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসছে। তো এখন এটা চাপা দিয়ে দেবো, পরে তরকারিটা একটু নামিয়ে মেয়ের জন্য তারপরে চিংড়ি মাছটা দেওয়া হবে, কারণ ও চিংড়ি মাছ খায় না, যার জন্যে আমাকে ওর জন্য তুলতে হবে। তো এবার দেখুন এখানে চাপা, একটু জল দেবো না, ঠিক আছে। তো এখানেই চাপা দিয়ে দিলাম। তো এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন 100 গ্রাম চিংড়ি, এখানে কত বড় বড় চিংড়ি, দেখুন বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছেন। 100 গ্রাম চিংড়ি আনা হয়েছে। এখানে তরকারিটাও ফুটে আসুক, হালকা সেদ্ধ হয়ে গেলে এটা তুলে রাখবো, তারপরে চিংড়ি মাছ দিয়ে আবার একটু ফোটাতে হবে। তো এবার ঢাকাটা খুলবো, হয়ে এসছে সেদ্ধ, আর জলটা অনেকটাই মরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এটার জন্য একটু তুলতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি চিংড়ি মাছ দেওয়া হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, একটু ফুটলেই তারপরে নামিয়ে নেওয়া হবে। একটু চাপা দিয়ে দিতে হবে, গ্যাসটা আস্তে করে দিতে হবে। তো এবার হয়ে গেছে আমার তরকারি, দেখতে পাচ্ছেন তরকারি হয়ে গেছে। তো এবার নামিয়ে দেবো। তো এখানেই রাখছি, টাটা, বাই বাই।